হ্যালো বন্ধুরা, আমার নতুন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখ, রেডি হয়ে গেছিস? দেখি সাজুগুজু হয়ে গেছে দুজনে। হ্যাঁ, বনুর ওইদিকে সাজুগুজু হয়ে গেছে। ভাল লাগছে। চল আমরা বেরোই। ও দিদির মতো টিপ পড়বে? ও চোখে পড়বে না? তুমি ছোট আছো, এখন চোখে পড়তে নেই। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলায় তাড়াতাড়ি উঠেছি, কেননা আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো আমার বোনের নতুন বাড়ি হয়েছে, তো ওখানে গৃহপ্রবেশ। তো ওখানে যাওয়ার জন্য না সকালবেলা আমরা উঠেছি অনেকটা সকালেই উঠেছি। আর এদের একটু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটু একটু ভাত খাইয়ে নিয়েছি। আমরা টিফিনে তোমার পরোটা খেয়েছি, তো আর ওদের একটু ভাত খাইয়েছি, কেননা ওদের ওখানে গিয়ে ওরা খেতে পারবে কি পারবে না, তো ঘরে একটু সেদ্ধ ভাত করে খাইয়ে নিয়ে গেছি। তো ওদের রেডি ফেডি করে এখন দেখো বেরিয়েও পড়েছি, অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। তো আগে তো তোমার আগে না খড়গপুরটা অনেকটা মানে এত সব দেখছো না, মানে এই যে ব্রিজ এত সব ছিল না। আমি মানে এই কয়েক বছর দেখছি অনেক কিছু পাল্টে গেছে, মানে এতটা চেঞ্জ হয়ে গেছে কোনো ভাবতে পারিনি। তো এই হাইওয়ে, এই যে ওভারব্রিজটা, এটা মানে কয়েক 2-3 বছর হলো ওভারব্রিজটা হয়েছে। তো আগে ওভারব্রিজটা ছিল না, আমরা নিচ দিয়ে যাতায়াত করতাম। তো বেশ ভালোই লাগছে যেতে, অনেক দিন পর একসাথে আমরা বেরিয়েছি। তো অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু নতুন নতুন হয়েছে। তো আমার বরাবরই খড়গপুরটা প্রথম থেকেই ভালো লাগে, কেননা দেখবে যেখানে জন্ম সেই জায়গাটার টান কোনো দিনই মানে সে যত দূরেই থাকুক না কেন, ওই টান কোনোদিনও মানে কেউ মেটাতে পারবে না। তো এইখানে দেখো একটা শিব মন্দির, কত বড় শিবলিঙ্গ দেখো। তোমাদের আবার যদি কোনো দিনও ভিডিও করি, তো এইখানে কখনো যদি ভিডিও করি, তো তোমাদের এই মন্দিরটা দেখাবো। তো আমরা অনেকটাই চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছাকাছি। তো তোমাদের রথযাত্রার এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা দিয়েছিলাম। তো দিনের বেলাটা দেখো এই বাইরেটা, তো আগে না এই বাইরেটা এরকম ছিল না, মানে কয়েক বছর পরে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে, মন্দিরটাকেও অনেক কিছু চেঞ্জ করেছে, মানে এত সুন্দর করে দিয়েছে। তো ফাইনালি আমরা দেখো পৌঁছে গেলাম বোনের বাড়ি। তো এই দেখো নতুন ঘর করেছে, তো আজকে একটু মানে গৃহপ্রবেশ বলতে কি, ওদের পাশে অ্যাটাচ রুম করেছে, ডাইনিং হল করেছে, ডাইনিং হলের সাথে অ্যাটাচ বাথরুম, মানে তোমার রান্নাঘর মানে করেছে। কিন্তু গৃহপ্রবেশ বলবো না, এটা একটা প্লেন নারায়ণ পুজো করেছে। তো আমরা যেহেতু বোনেরা এসেছি, তো আমরাও গেলাম। বোন বারবার করে বললো তোরাও আসিস। তো দেখো গেলাম, বাড়িটা বেশ ভালোই করেছে। তো এই মানে করেছে, তো অনেক কিছু হয়নি, ইনকমপ্লিট আছে। কিন্তু কি বলো তো, আজকের দিনটা একটা ভালো দিন ছিল, তারপরে আমরাও আছি, ওই জন্য বোন বলছে আজকের দিনটাই করে নিই। না, ছাদে যেতে নেই বাবা। ছাদে যা, হনু আছে, যা ছাদে হনু আছে। ওই দিদি পুচকু চলে আসো, বনুও যাচ্ছে। তো দেখো ওদের বাথরুমের একটা দরজা বেশ সুন্দর লাগলো দেখতে, ওই জন্য তোমাদের একটু দেখার জন্য আমি ভিডিওটা করে নিলাম। বেশ ভালোই লাগলো দরজাটা, জানো তো। তো এটা বাথরুমের দরজা, আর এটা সিঁড়িটাও বেশ ভালো লাগছে, ঘরটা বেশ প্ল্যান মাফিক করেছে, তো বেশ ভালোই লাগলো। তো আর এই দুজন দেখো, দুটো দুষ্টু ওই সিঁড়ির ওখানে গিয়ে মানে দুটোই মিলে যা করছে না, ওই মানে আসার পর থেকে শুরু হয়েছে। আর এই ছোটোটা তো বেশি, জানো তো, মানে বড়োটাকে দেখে ছোটোটাও শুরু হয়ে গেছে, আর ছোটোটাকে দেখে বড়োটারও শুরু হয়ে গেছে। তো আমি তাও চোখে চোখে রাখছি, কেননা দুটোই বড়ো দিদির বড় মেয়েটা ও উপরে চলে যাচ্ছে, ও তো ছোট্ট, ও তো বোঝে না। তো ওই দুজনকে আমি একটু খেয়াল রাখছি, কখনো দিদি, কখনো আমি, কখনো বোন খেয়াল রাখছে। তো দেখো ঘরটা বেশ ভালো লাগলো, আর আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের